আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার 426টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী 426 জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওহিদ আলম লস্কর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ জোসনা খাতুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে পৃথক 3টি মাদক বিরোধী অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। গতকাল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 2 জনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 200 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং একজনের নামে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদারীপুরের শিবচরে নদীতে ডুবে আলিফ সর্দার নামে 6 বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শিবচর পৌরসভার জাদুয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ স্থানীয় আল কারিম ইসলামী কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী। পরিবার জানায় শিশুটি কয়েকজনের সাথে মাছ ধরার জন্য নদীতে পাড়ে গেলে অসাবধানতাবশত ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ের ধাক্কা লেগে মশিউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত মশিউর বান্দরবান থেকে মোটরসাইকেল করে বরিশাল যাওয়ার পথে বন্দরখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রেলিংয়ে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। শিবচর হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে শিবচর 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।